হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জেএসএসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি মডার্ন পিরিয়ডিক টেবিল অর্থাৎ আধুনিক পর্যায় সারণী সেটার পার্ট 3টা নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 আর পার্ট 2টা দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই পার্ট 1 আর পার্ট 2টা দেখো, তবেই গিয়ে কিন্তু পার্ট 3টা বুঝতে পারবে। আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আমি কিন্তু পুরো এনসিইআরটির যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি ক্লাস 9 আর 10-এর পুরো এই 3টে সাবজেক্ট নিয়েই কিন্তু আমি পুরো কমপ্লিট আলোচনা করব। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ, তারপরে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ অর্থাৎ এনটিপিসি, রেলের গ্রুপ ডি বা এসএসসি বা এই ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ কোনো গভর্নমেন্ট জবের, তাদের জন্য আমি আলাদা করে যেগুলো মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এই ভিডিওগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যদি না দেখো ভালো করে, অর্থাৎ চ্যাপ্টার সম্বন্ধে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু এই শুধু এমসিকিউ করে কিছু করতে পারবে না। তো অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখো, আর এই ভিডিওটাও মন দিয়ে দেখো। তো চলো শুরু করা যাক। আগের দিন আমি মডার্ন প্রেডিক্টেবিলিটি নিয়ে অনেকটাই আলোচনা করেছিলাম, যেমন ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ বা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, এইগুলো বা 18th গ্রুপে কী কী এলিমেন্টস আছে, সেগুলো কীরকম এলিমেন্টস, অর্থাৎ ইনার্ট গ্যাস, এগুলো নিয়ে আমি ইনার্ট গ্যাসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে ডি ব্লক, এফ ব্লক, পি ব্লক, এগুলো নিয়েও আমি আলোচনা করেছিলাম। এছাড়া আমি আগের ভিডিওটাতে অ্যালকালি মেটাল, অ্যালকালাইন মেটাল, তারপরে ল্যান্থানয়েডস, অ্যাক্টিনয়েডস, এগুলো নিয়ে সবই আলোচনা করেছিলাম আমি। তো ঠিক তারপর থেকেই আজকে আমি শুরু করছি। তো এই টেবিলটার মধ্যে দেখো, এই যে বি ফর বোরন, ঠিক আছে, এসআই সিলিকন, জি জার্মেনিয়াম, ঠিক আছে। অর্থাৎ এই যে এলিমেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই এলিমেন্টগুলো, ঠিক আছে, এই এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি কী করেছে, যেটা যে ডিপ ব্ল্যাক বক্স দিয়ে করা আর কি, ঠিক আছে, বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে। তো এই এলিমেন্টসগুলো, এগুলোকে বলা হয় মেটালয়েডস, ঠিক আছে। এই এলিমেন্টগুলোকে বলা হয় মেটালয়েডস। মেটালয়েডস মানে যে এলিমেন্টগুলোর মধ্যে মেটাল আর নন মেটাল দুটোরই ক্যারেক্টারিস্টিক আছে, অর্থাৎ দুরকমই বৈশিষ্ট্য আছে। অর্থাৎ মেটালের মতো কিছু ক্যারেক্টারিস্টিক আছে বা নন মেটালের মতো কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সেই ধরনের এলিমেন্টগুলোকে কী বলা হয়, মেটালয়েডস বলা হয়। ক্লিয়ার? তাহলে কোনগুলো মেটালয়েডস। আর এই ঠিক মেটালয়েডস যে আছে, এই মেটালয়েডসের লেফট হ্যান্ড সাইড, এক্সট্রিম লেফট হ্যান্ড সাইডের যে এইগুলো, বা এই মেটালয়েডসের বা এই মেটালয়েডসগুলোই অ্যাকচুয়ালি এই মেটাল, ঠিক আছে, মেটাল, এই লেফট হ্যান্ড সাইডে এগুলো থাকে মেটাল, আর রাইট হ্যান্ড সাইডে এগুলো হলো নন মেটাল, ঠিক আছে। এইগুলোকে আলাদা করে রেখেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো মেটালের মধ্যে প্রথমে আমি আগের ভিডিওটাতে বলেছি যে হাইড্রোজেন, এটাকে এখনও মডার্ন পিরিয়ডিক টেবিলেও ঠিক প্লেসে এখনও বসানো যায়নি, ঠিক আছে। তো হাইড্রোজেনটা অবশ্যই মেটাল নয়, ঠিক আছে। তো এই মেটালগুলো এই মেটালয়েডসগুলো অ্যাকচুয়ালি কী করেছে, তাহলে মেটাল আর নন মেটালগুলোকে কী করেছে, আলাদা করে রেখেছে, ঠিক আছে। আমরা এই টেবিলের পিরিয়ড নাম্বার আর গ্রুপ নাম্বার, ঠিক আছে, আগের দিনে আমি পিরিয়ডিক টেবিলটা বুঝিয়েছিলাম, ঠিক আছে, মানে পিরিয়ডিক টেবিলের যে কোনগুলোকে পিরিয়ড বলে আর কোনগুলোকে গ্রুপ বলে সেগুলো আমি বুঝিয়েছিলাম, ঠিক আছে। তো এই পিরিয়ড নাম্বার আর গ্রুপ নাম্বার দেখে অলরেডি তোমরা এই ছবিটাও দেখতে পাচ্ছ, এই যে পিরিয়ড 1, 2, 3, 4, ঠিক আছে। আর এইরকম এই যেগুলো রয়েছে গ্রুপ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গ্রুপ। তো এগুলো দেখে আমরা কি ওর ভ্যালেন্সি আর ভ্যালেন্স ইলেকট্রন সম্বন্ধে বলতে পারবো, ঠিক আছে। এগুলো দেখে আমরা কি করব, ভ্যালেন্স ইলেকট্রন আর ওদের ভ্যালেন্সি সম্বন্ধে আমরা বলতে পারবো, ঠিক আছে। যেমন ধরো সাপোজ এই সেকেন্ড পিরিয়ড, ঠিক আছে। তো এটা কি বলবে, এটা বলবে ওর মানে ওই অ্যাটমটার, একটা অ্যাটমের কটা অরবিট আছে বা কটা শেল আছে বা কতগুলো কক্ষ আছে সেটা সম্বন্ধে বলবে। তার মানে কটা আছে, পিরিয়ড নাম্বার কত, 2, তার মানে কটা শেল আছে, 2টো। ক্লিয়ার? বোঝা গেল? যদি ধরো 4 হয়, তাহলে কটা শেল থাকবে বা কটা অরবিট থাকবে, 4টে থাকবে। তো পিরিয়ড নাম্বার দেখে আমরা কি বুঝতে পারছি, একটা অ্যাটমের কতগুলো শেল থাকতে পারে, ক্লিয়ার, বা কতগুলো অরবিট থাকতে পারে। আর গ্রুপ নাম্বার থেকে আমরা কি বলতে পারবো, গ্রুপ নাম্বার থেকে আমরা বুঝতে পারবো
ধরো এটা ফার্স্ট গ্রুপ, এটা সেকেন্ড গ্রুপ, ঠিক আছে, লাইনগুলো একটু বেঁকে গেল, এটা ফার্স্ট গ্রুপ, ঠিক আছে, এটা সেকেন্ড গ্রুপ, তাই তো। তো আমি গ্রুপ নাম্বার থেকে কী বলতে পারবো, ভ্যালেন্স ইলেকট্রন সম্বন্ধে বলতে পারবো। অর্থাৎ গ্রুপ ওয়ানের যে এলিমেন্টগুলো, এগুলোর ভ্যালেন্স ইলেকট্রন কটা, একটাই, কেন, গ্রুপ নাম্বার কত, 1, তার মানে গ্রুপ নাম্বার 1, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন ভি দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম, ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, 1। গ্রুপ নাম্বার যদি 2 হয়, ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, 2 হবে। ক্লিয়ার, আমি বোঝাতে পেরেছি। পিরিয়ড নাম্বার আর গ্রুপ নাম্বার থেকে আমরা কী কী বলতে পারবো সেটা আমি বুঝতে পেরেছি, আমরা বোঝাতে পেরেছি, ঠিক আছে। আমি ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি সম্বন্ধে এরপরে বোঝাবো। তো তাও আমি ছোট্ট করে বলে রাখছি, ভ্যালেন্স ইলেকট্রন মানে একটা অ্যাটমের আউটার মোস্টে, মানে ধরো এই একটা অ্যাটম, ঠিক আছে, এটা মনে করো নিউক্লিয়াস, ঠিক আছে, এটা মনে করো অ্যাটমটা নিউক্লিয়াস, আর এইটা হলো ওর অরবিটগুলো, ঠিক আছে। তো এই আউটার মোস্ট অরবিটে কতগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে, সেইটা হচ্ছে ওই অ্যাটমটার ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। আউটার মোস্টে যতগুলো ইলেকট্রন থাকে একটা অ্যাটমের, সেটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে ফার্স্ট গ্রুপের যে আউটার মোস্ট শেল, সেটাতে কটা ইলেকট্রন থাকবে, একটা, ঠিক আছে। সেকেন্ডে কটা থাকবে, দুটো, ঠিক আছে। 13-এর আউটার মোস্ট শেলে কটা থাকবে, তিনটে। 14-এর আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে, চারটে, ঠিক আছে। 15-এর থাকবে 5টা, 16-এর থাকবে 6টা, ঠিক আছে। 17-এর থাকবে 7টা, 18-এর থাকবে 8টা। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই 1 থেকে 18 অবধি আমি বলে দিলাম আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন থাকবে। আমি এই অ্যাটমগুলো যে ভ্যালেন্স ইলেকট্রন বা ভ্যালেন্সি বা এই যে অরবিট শেল, এগুলো আমি সব আবার দেখাবো পরে, ঠিক আছে, মানে একটু বাদেই আমি দেখাবো অবশ্যই। এবারে টপ টু বটম যে এলিমেন্টগুলো আছে, অর্থাৎ গ্রুপ ওয়াইজ, ঠিক আছে, যে যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ গ্রুপ ওয়াইজ, ঠিক আছে, গ্রুপ ওয়াইজ যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ টপ টু বটম, ঠিক আছে, সেগুলোর আমি ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্সি, অ্যাটমিক সাইজ, ঠিক আছে, মেটালিক ক্যারেক্টার্স বা নন মেটালিক ক্যারেক্টার্স, এগুলো নিয়ে আমি এবার আলোচনা করব, ঠিক আছে। তো তার আগে একটু জেনে নিই হোয়াট ইজ নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে, নিউক্লিয়ার, ঠিক আছে, নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে। দেখো নিউক্লিয়ার চার্জটা কি, কোনো অ্যাটম, মনে করো ধরো সোডিয়াম, ঠিক আছে, আমি এটা অ্যাটম নিলাম, ঠিক আছে, যেটা হলো সোডিয়াম, ঠিক আছে। সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমি শেখাবো কী করে হয়, ঠিক আছে, মানে কী করে ইলেকট্রনিক কনফিগারেশনটা তৈরি হয় সেটা আমি দেখাবো। তো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, AN লিখলাম আমি, অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার কত, 11, ঠিক আছে। তো এটার ইলেকট্রনিক কনফিগারেশন কত, 2, 8, 1, অর্থাৎ ফার্স্ট শেলে দুটো ইলেকট্রন থাকবে, সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন, এবং আউটার মোস্ট মানে লাস্ট শেলে একটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। ক্লিয়ার? তো তার মানে কি, তার মানে লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তাই তো। তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসের মধ্যে কতগুলো প্রোটন থাকবে, তো অ্যাটমিক নাম্বার মানে আমি এইমাত্র কি বললাম, নাম্বার অফ, অ্যাটমিক নাম্বার মানে, সরি বলিনি, বলছি, অ্যাটমিক নাম্বার মানে হলো নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার মানে হলো নাম্বার অফ ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার অফ প্রোটনস, ঠিক আছে, মানে যতগুলো সংখ্যক ইলেকট্রন থাকবে ঠিক ততগুলো সংখ্যকই প্রোটন থাকবে, ঠিক আছে। তো অ্যাটমিক মানে এখানে অ্যাটমিক নাম্বার কত সোডিয়ামের এখানে অ্যাটমিক নাম্বার 11, ঠিক আছে। তার মানে প্রোটন কতগুলো আছে, 11টাই প্রোটন আছে, ঠিক আছে। সোডিয়ামের নাম্বার অফ নিউট্রন কত, নিউট্রনের চার্জ কী হয়, নিউট্রনের চার্জ হয় 0, ঠিক আছে। চার্জ আছে যেটা, সেটা প্রোটনের, মানে সোডিয়ামের নিউক্লিয়াস, ওর চার্জ হলো +11, ঠিক আছে। একে আমরা বলি নিউক্লিয়াসের চার্জ, মানে চার্জ অফ প্রোটন অ্যাট সেন্টার কল্ড নিউক্লিয়ার চার্জ ফর এনি অ্যাটম, ঠিক আছে। তার মানে
একটা নিউক্লিয়াসের সেন্টারে, একটা অ্যাটমের সেন্টারে যে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, সেটার যে চার্জ, ঠিক আছে, সেটা কত, সেটা হবে নাম্বার অফ প্রোটন, তাই তো, তার মানে সেটাকেই বলছে হলো নিউক্লিয়ার চার্জ। ক্লিয়ার? তো নিউক্লিয়ার চার্জ আমি বোঝাতে পেরেছি। তো নেক্সট হলো, যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করে নিও, বা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে সেখানেও তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর অবশ্যই এই ক্লাসগুলো করার জন্য তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, কারণ আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই লিখে নিও, কারণ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, এগুলো কিন্তু তোমাদের লিখে নিতেই হবে, ঠিক আছে। তো চলো নেক্সট হলো কি, নেক্সট আছে ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে, কি ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। নেক্সট হলো ভ্যালেন্স ইলেকট্রন। তো ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? ভ্যালেন্স ইলেকট্রন মানে হলো আউটার মোস্ট শেলে, ঠিক আছে, মনে করো এই একটা অ্যাটম, ঠিক আছে, এই অ্যাটমের যেই আউটার মোস্ট শেল, ঠিক আছে, এই যে আউটার মোস্ট শেল, একদম যে বাইরের শেলটা, তার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে সেই, মানে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন। ক্লিয়ার? সেটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন। মানে ধরো সোডিয়াম, ধরো আমি সোডিয়াম নিচ্ছি, ঠিক আছে, এনে, ঠিক আছে, সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশান ড্র করি, ঠিক আছে, সোডিয়ামের যদি আমি ইলেকট্রন কনফিগারেশান ড্র করি তাহলে ওর 3টে অরবিট, কারণ ফার্স্টে আছে 2টো, ঠিক আছে, ফার্স্টে আছে 2টো, তারপরে আছে কটা, 8টা, ঠিক আছে, সেকেন্ড শেলে কটা ইলেকট্রন আছে, 8টা আছে, তাই তো, আর থার্ড শেল অর্থাৎ থার্ড অরবিটে কটা আছে, থার্ড অরবিটে আছে 1টা, ঠিক আছে। তো সোডিয়ামের যদি বলে ভ্যালেন্সি কত, তাহলে কত হবে 1, কারণ ওর লাস্ট শেলে কত আছে 1। আমি ইলেকট্রনিক কনফিগারেশান দেখিয়ে দেবো, বললামও, ঠিক আছে, তো আমি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো ক্লিয়ার হয়েছে, কোনো অ্যাটমের লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে, ঠিক আছে, সেটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে, মানে আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন আছে। নেক্সট কী আছে, নেক্সট আছে ভ্যালেন্সি, ঠিক আছে, এটা গেল ভ্যালেন্স ইলেকট্রন, এরপর আসছে ভ্যালেন্সি, ঠিক আছে। তো ভ্যালেন্সিটা কি, দেখো ভ্যালেন্সি তৈরি হয় কিন্তু ভ্যালেন্স ইলেকট্রনের মাধ্যমেই, ঠিক আছে। ভ্যালেন্সি মানে নাম্বার অফ ইলেকট্রন ডোনেটেড, accepted or sharing during the compound formation by that element। তার মানে ব্যাপারটা হলো কোনো এলিমেন্ট যখন কোনো কম্পাউন্ড তৈরি করছে, ঠিক আছে, সেই সময় যে ইলেকট্রন ডোনেট করছে বা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, মানে নিচ্ছে বা এই শেয়ার করছে, ঠিক আছে, সেটাই হচ্ছে ওর ভ্যালেন্সি, ঠিক আছে। তো চলো আমি উদাহরণ দিয়ে দেখাই। তো উদাহরণ দেওয়ার আগে আমি একটু তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটাকে বলে নিই, নইলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা, ঠিক আছে। ইলেকট্রনিক কনফিগারেশনটা মানে একটা অ্যাটমের কীভাবে কটা, মানে কীভাবে শেল তৈরি হয় বা শেল নাম্বার, ঠিক আছে, তো সেটা না বললে তোমরা বুঝতে পারবে না। তো ধরো সাপোজ সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার আমি এইমাত্র কত বললাম 11, ঠিক আছে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, অর্থাৎ কোন শেলে কটা ইলেকট্রন আছে সেটা জানার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, ঠিক আছে, 2n², ফর্মুলাটা হলো 2n²। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ইউজ করি কোন শেলে কটা ইলেকট্রন আছে সেটা জানার জন্য না, মানে কোন শেলে কটা ইলেকট্রন ধরতে পারে, মানে রাখা যেতে পারে আর কি, ঠিক আছে, কটা ইলেকট্রন রাখা যেতে পারে সেটার জন্য, ঠিক আছে। তো ফার্স্ট শেল এন মানে কি, এন ইকুয়াল টু কিন্তু শেল নাম্বার, ঠিক আছে, আমি SN লিখলাম শর্টে, শেল নাম্বার, এন মানে হলো শেল নাম্বার। তো 2 ইন্টু n², তো ধরো ফার্স্ট শেল, তার মানে 1², ঠিক আছে, তার মানে 2 ইন্টু 1² মানে 1, তাই তো, 1² মানে 1, তার মানে কত হবে 2ই হবে, তাই তো। তার মানে ফার্স্ট শেলে কটা ইলেকট্রন থাকতে পারে, 2টো, সেকেন্ড শেলে কটা থাকতে পারে 2 ইন্টু শেল নাম্বার, তাই তো, মানে 2², শেল নাম্বার 2, তার মানে 2², তার মানে 2² মানে কত 4, তাহলে 2 ইন্টু 4 তার মানে কত হচ্ছে 8, মানে সেকেন্ড শেলে কটা ইলেকট্রন থাকছে 8টা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কীভাবে কোন শেলে কটা ইলেকট্রন থাকছে সেটা কী ফর্মুলা ইউজ করবো, 2n², ঠিক আছে। আমি একটাও দেখিয়ে দিই, ধরো থার্ড শেল 2 ইন্টু 3², ঠিক আছে, তার মানে 2 ইন্টু 3² মানে 9, 9 2 = 18, তার মানে
18টা ইলেকট্রন রাখা যেতে পারে। ক্লিয়ার? আর অবশ্যই ঠিক আছে মাথায় রাখবে এই ফর্মুলাটা কিন্তু কোন শেলে কটা ইলেকট্রন থাকে সেটার জন্য আমরা ইউজ করি 2n² ফর্মুলা। n ইকুয়াল টু কি শেল নাম্বার, ঠিক আছে, কত নম্বর শেলের জন্য তুমি বার করতে চাইছো সেটার জন্য হলো n। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা সোডিয়াম নিয়েছিলাম, তো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার আমি বললাম 11, ঠিক আছে। তো 11 ফার্স্ট শেলে কটা থাকবে? ফার্স্ট শেলে থাকবে 2টো, ঠিক আছে, রেখে দিই 2টো। সেকেন্ড শেলে কটা থাকবে? সেকেন্ড শেলে থাকবে 8টা, রেখে দিই। তাহলে 8 আর 2 কটা হলো 10টা, আর কটা বেঁচে রইল ইলেকট্রন? একটা। তাহলে লাস্ট শেলে কটা থাকবে? লাস্ট শেলে থাকবে হলো একটা। ক্লিয়ার? বোঝা গেল কীভাবে ইলেকট্রন কনফিগারেশন হয়? ঠিক আছে, মানে প্রথম শেলে কটা রাখতে পারি? আমি 2টো রাখতে পারি, তো 2টো রেখে দিলাম। তারপরের শেলে আমি কটা রাখতে পারি? 8টা রাখতে পারি, তো আমি 8টা রেখে দিলাম। ক্লিয়ার? লাস্ট শেলে তাহলে আর যে কটা বেঁচে আছে মানে 8 + 2 কত হয়ে গেল? 10 হয়ে গেল। কিন্তু টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? 11, তাই তো? তার মধ্যে 10টা অলরেডি আমি 2টো শেল মিলিয়ে রেখে দিয়েছি, তাহলে লাস্ট শেলে কটা থাকবে? একটাই থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো আমি যেটা বলছিলাম ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি নিয়ে, তো চলো আমি ফার্স্ট যে গ্রুপের যে এলিমেন্টগুলো আছে ফার্স্ট গ্রুপের, ঠিক আছে, ফার্স্ট গ্রুপের যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ এই যে ফার্স্ট গ্রুপ, এই যে আমাদের ফার্স্ট গ্রুপে কটা এলিমেন্ট আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাই তো? সরি, ফার্স্ট গ্রুপ না, আমি থার্ড পিরিয়ডের যে এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, সেই এলিমেন্টগুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, থার্ড পিরিয়ডের যে এলিমেন্টগুলো আছে কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট নিয়ে আমি তোমাদের ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে দেখো এদের অ্যাটমিক নাম্বারগুলো কত। ঠিক আছে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11, দেখো ভিতরে লেখা আছে। তারপরে ম্যাগনেসিয়ামের কত? 12, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের কত? ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 12, ঠিক আছে। তারপরে কি আছে? অ্যালুমিনিয়ামের কত? 13, ঠিক আছে, অ্যালুমিনিয়াম। তারপরে আছে সিলিকনের 14, ঠিক আছে, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, সরি সালফার এইটা, হ্যাঁ 16, আমি এটা মুছে দিই, সালফার এই যে 16, ক্লোরিন 17, ঠিক আছে, আর আর্গন হলো 18। ক্লিয়ার? এবার এদের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা ড্র করব, তাহলেই তোমাদের ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সিটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এদের অ্যাটমিক নাম্বারগুলো তোমরা এখান থেকে পিরিয়ডিক টেবিল থেকে পেয়ে গেলে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তো এদের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? ঠিক আছে, তো ধরো প্রথমেই আমি সোডিয়ামটা তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, সোডিয়ামের ইলেকট্রনিক যে কনফিগারেশন সেটা কত হয়েছে? সোডিয়ামের ক্ষেত্রে 2, 8, 1, সোডিয়ামের ক্ষেত্রে হয়েছে 2, 8, 1, তাই তো? তারপরে আছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত হবে? 2, 8, 2, ঠিক আছে, ম্যাগনেসিয়াম। তারপরে আছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে 2, 8, 3, ঠিক আছে। তারপরে আছে সিলিকন, মানে পরপর এই যে থার্ড পিরিয়ডের যে এলিমেন্টগুলো আছে এই থার্ড পিরিয়ডের পরপর এলিমেন্টগুলো, ঠিক আছে। তারপরে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম এবার সিলিকন। আমি এগুলো কনফিগারেশন কী করে তৈরি করছি আমি এইমাত্র দেখালাম যে 2n² ওই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, সিলিকনের কত হবে? 2, 8, 4, ঠিক আছে। তারপরে আছে ফসফরাসের কত হবে? 2, 8, 5, 2, 8, 5, ঠিক আছে। সালফারের কত হবে? সালফার হবে 2, 8, 6, ঠিক আছে, সালফার। ক্লোরিনের কত হবে? ক্লোরিনের হবে 2, 8, 7, ঠিক আছে, আর আর্গনের হবে 2, 8, 8। ক্লিয়ার? তো এইগুলো হলো ওদের ইলেকট্রনিক কনফিগারেশন। আমি শিখিয়ে দিয়েছি এইমাত্র যে কীভাবে ইলেকট্রনিক কনফিগারেশন বার করবো। ঠিক আছে, এবারে আমার যেটা বার করতে হবে যে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে। দেখো প্রথমে সোডিয়ামের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 1, ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেলে 2, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট শেলে 3, ঠিক আছে। সিলিকনের আউটার মোস্ট শেলে 4, ফসফরাস P, সালফার 6, ক্লোরিন 7, আর্গন 8। তার মানে এইগুলো কি হয়ে গেল? আউটার মোস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওর কি? সেটাই হয়ে যাচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? VE আমি শর্টে লিখলাম, ঠিক আছে, এটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন। তার মানে সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত? সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন 1, ম্যাগনেসিয়ামের
2, কারণ আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে সেটাই, অ্যালুমিনিয়ামের 3, ঠিক আছে, সিলিকনের 4, ফসফরাস 5, সালফার 6, ক্লোরিন 7 আর আর্গনের 8। ক্লিয়ার? তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হলো ওদের এইগুলো, যে লাস্ট শেলে যেটা আছে, যেটা আমি এইমাত্র তোমাদের বললাম। দেখো ভ্যালেন্সি মানে আইদার ভ্যালেন্স ইলেকট্রনের ইকুয়াল অথবা 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে, 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইকুয়াল টু হয় ভ্যালেন্সি। ঠিক আছে, দেখো কেন বললাম জিনিসটা। ধরো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের আউটার মোস্টে কতগুলো ইলেকট্রন আছে? সোডিয়ামের আউটার মোস্টে কতগুলো ইলেকট্রন আছে? একটাই ইলেকট্রন আছে। এই যে আমি এখান থেকে পেয়ে গেছি, সোডিয়ামের আউটার মোস্টে একটাই ইলেকট্রন আছে, ঠিক আছে, এটাই ওর ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এলিমেন্টগুলোকে কেমিক্যালি স্টেবল হতে হয়। কেমিক্যালি স্টেবল বলতে আমি বোঝাচ্ছি, তার আগে বলি কেমিক্যাল রিয়াকশান মানে হলো, মানে কেমিক্যালি স্টেবল মানে কেমিক্যাল রিয়াকশান, তার মানে কেমিক্যাল রিয়াকশান মানে হলো দুটো এলিমেন্টের মধ্যে যে ইলেকট্রনের আদান প্রদান হয়, ঠিক আছে, ইলেকট্রনের যে শেয়ারিংটা হয় সেটাকেই বলে হলো কেমিক্যাল রিয়াকশান। ঠিক আছে, তো কেমিক্যালি স্টেবল হওয়া মানে কী করা? নিজেদের অক্টেট পূরণ করা। অর্থাৎ অক্টেট পূরণ করা মানে ওদের যে লাস্ট শেল, ধরো এই সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? সোডিয়ামের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে। লাস্ট শেলে কী করতে হবে? 8টা ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, অক্টেট পূরণ হওয়া মানে হলো, বা অক্টেট কমপ্লিট করা মানে হলো, ঠিক আছে, বা কেমিক্যালি স্টেবল হওয়া মানে হলো কি লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকতে হবে। অর্থাৎ লাস্ট শেলে যদি 8টা ইলেকট্রন থাকে, তার মানে যদি অক্টেট পূরণ করে, ঠিক আছে, কোনো এলিমেন্ট যদি তার অক্টেট পূরণ করে, ঠিক আছে, তাহলে কী হবে? ও কেমিক্যালি স্টেবল হয়ে যাবে, মানে কোনো কিছুর সাথে আর রিয়াকশান করবে না। ঠিক আছে, যেটা ইনার্ট গ্যাসগুলোর ক্ষেত্রে হয়, যাদের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 8টাই ইলেকট্রন আছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ওরা কিন্তু কারোর সাথে কোনো রিয়াকশান করে না। বোঝা গেছে কেন রিয়াকশান করে না? ঠিক আছে, ধরো আর্গন, ঠিক আছে, ধরো আর্গন, ঠিক আছে, আমার এখানে কালি চেঞ্জ করে করেই দেখাতে হচ্ছে, তার কারণ হলো এটা মুছতে পারবো না আমি, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে না। তো আর্গন, ঠিক আছে, এই আর্গনের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? ভালো করে দেখো, 8টা ইলেকট্রন আছে। তার মানে কি এ হলো কেমিক্যালি স্টেবল, এই আর্গন হলো কেমিক্যালি স্টেবল এলিমেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে, কারণ ওর লাস্ট শেলে 8টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এবারে দেখো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, সোডিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। কিন্তু আমি কি বললাম? লাস্ট শেলে কটা থাকতে হবে? 8টা ইলেকট্রন থাকতে হবে, তাই তো? তো তাহলে এখানে দুটো কাজ করতে পারে সোডিয়াম। আইদার এই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিতে পারে, যদি একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, ঠিক আছে, সোডিয়াম যদি কাউকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, ভালো করে বুঝবে জিনিসটা, ঠিক আছে, এই সোডিয়াম যদি এখান থেকে একটা ইলেকট্রন, এই যে ওর একটা ইলেকট্রন, এটা যদি ও কাউকে দিয়ে দেয়, তাহলে কটা ইলেকট্রন হয়? ওর কনফিগারেশন কী হয়ে গেল? 2,8 হয়ে গেল। ঠিক আছে, ওর কনফিগারেশনটা কী হয়ে গেল? ওর কনফিগারেশনটা হয়ে গেল 2,8, রাইট? ওই একটা ইলেকট্রন যদি কাউকে দিয়ে দিল, তাহলে ওর লাস্ট শেলে কটা ইলেকট্রন থাকলো? 8টা। তার মানে কি ও কেমিক্যালি স্টেবল হয়ে গেল। আর একটা কী কাজ করতে পারে? কেমিক্যালি স্টেবল হওয়ার জন্য লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে ও কারুর থেকে 7টা ইলেকট্রন ধার নিতে পারে। ঠিক আছে, কাউকে গিয়ে বললো ভাই আমাকে কেমিক্যালি স্টেবল হতে হবে, আমার 7টা ইলেকট্রন দে, ঠিক আছে, তো 7টা ইলেকট্রন নিতে পারে। তো কোনটা ইজিয়ার তোমাদের কি মনে হয়? ঠিক আছে, একটা ইলেকট্রন কাউকে দেওয়াটা ইজিয়ার নাকি 7টা ইলেকট্রন কারোর থেকে নেওয়াটা ইজিয়ার? অবভিয়াসলি একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেওয়াটা ইজিয়ার। ঠিক আছে, কেন ইজিয়ার ভালো করে বুঝবে। 7টা ইলেকট্রনও যদি কোনো এলিমেন্টের থেকে নিতে চায়, ঠিক আছে, কেমিক্যালি স্টেবল হওয়ার জন্য, সেখানে প্রচুর পরিমাণে কী হবে? এনার্জি লস হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে কী হবে? এনার্জি লস হবে। তো দ্যাটস ওয়াই একটা ইলেকট্রন দিয়ে দিলে অতটা পরিমাণ কিন্তু এনার্জি লস হবে না, অনেক কম পরিমাণ এনার্জি লস হবে। ঠিক আছে, তো সেই জন্য একটা ইলেকট্রন ও যদি কাউকে দিয়ে দেয়, তাহলে কী হবে? ওর অক্টেটটা পূরণ হয়ে যাবে, মানে ওর লাস্ট শেলে তাহলে কিন্তু 8টা ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? তো আমি এই কথাটা, এই এতগুলো কথা কেন বললাম? তার কারণ ভ্যালেন্সি মানে হলো একটা অ্যাটম বা একটা এলিমেন্ট, ঠিক আছে, একটা এলিমেন্ট কতগুলো ইলেকট্রন দিচ্ছে বা কতগুলো ইলেকট্রন নিচ্ছে, সেই নাম্বারটাই হলো ওর ভ্যালেন্সি। অর্থাৎ এখানে সোডিয়াম কি করছে? সোডিয়াম, ভালো করে দেখো, লক্ষ্য করো, এখানে সোডিয়াম কি করছে? ওর এই একটা ইলেকট্রন কি করছে? কাউকে দিয়ে দিচ্ছে। তার মানে সোডিয়ামের ভ্যালেন্সি কত হয়ে যাবে? সোডিয়ামের ভ্যালেন্সিও হবে 1। বোঝাতে পেরেছি? সোডিয়ামের ভ্যালেন্সিও হয়ে যাবে 1। ঠিক আছে, চলো আমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখাচ্ছি। সাপোজ ধরো ম্যাগনেসিয়াম, ঠিক আছে, তো এই যে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, তো ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? দুটো। একই ব্যাপার,
এবারেও সেই একই ব্যাপার, ও দুটো জিনিস করতে পারে ম্যাগনেসিয়ামও, আইদার দুটো এলিমেন্ট দুটো যে ইলেকট্রন ও আইদারও দিয়ে দিতে পারে, আইদারও কী করতে পারে, কারোর থেকে 6টা এলিমেন্ট নিতে হবে, কারণ অক্টেট পূরণ করতে হবে। 8 হতে গেলে কত হতে হবে, 2 আছে, আরও কত লাগবে, 6 লাগবে। তো কোনটা ইজিয়ার, কোনটাতে এনার্জি কম লস হবে? যদিও দুটো ইলেকট্রন কাউকে দিয়ে দেয় সেটাতে এনার্জি কম লস হবে। তো ও যদি দুটো ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে ও যদি কাউকে দুটো ইলেকট্রন দিয়ে দেয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের কনফিগারেশন কী হয়ে যাবে, ম্যাগনেসিয়ামেরও দেখো কনফিগারেশন তখন হয়ে যাবে 2,8 হয়ে যাবে, কারণ ও দুটো ইলেকট্রন কী করছে, কাউকে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তো তার মানে আমি এইমাত্র কী বললাম, ভ্যালেন্সি মানে কি, কটা ইলেকট্রন দিচ্ছে বা কটা ইলেকট্রন নিচ্ছে সেটাই হচ্ছে ওর ভ্যালেন্সি। তার মানে ও দুটো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তার মানে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হয়ে গেল 2। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। ঠিক আছে, এবার দেখো আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে কোনটা, সিলিকন। ঠিক আছে, সিলিকনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে, 4টে। ঠিক আছে, সিলিকনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে, 4টে। এবারে এখান থেকে দেখো সিলিকন কি করতে পারে, আইদারও এই 4টে ইলেকট্রন কাউকে দিয়ে দিতে পারে, আইদারও কি করতে পারে, 4টে ইলেকট্রন কারোর থেকে নিতে পারে, তাই তো। তো যেটাই করবে ওর অক্টেট পূরণ হয়ে যাবে, তাই তো। যদিও 4টে ইলেকট্রন কাউকে দিয়ে দেয় তাহলে কী হয়ে যাচ্ছে, ওর কনফিগারেশন 2,8 হয়ে যাচ্ছে। আবার যদিও 4টা ইলেকট্রন কারোর থেকে নেয় তাহলে কী হয়ে যাবে, 2,8 হয়ে যাবে, কারণ 4টে আছে, আরও 4টে ও নিয়ে নিল কারোর থেকে, তাহলে কত হয়ে গেল, কনফিগারেশন 8 হয়ে গেল, তাই তো। তো তার মানে ও 4টে দিক বা নিক, অর্থাৎ 4টে কারোর থেকে ইলেকট্রন কারোর থেকে 4টে নিক, বা 4টে ইলেকট্রন কাউকে দিক, বা 4টে ইলেকট্রন কাউকে শেয়ার করুক, যাই হোক ওর ভ্যালেন্সি কত হবে, 4ই হবে। কি ক্লিয়ার, বোঝা গেছে? এবারে দেখো চেঞ্জটা কোথা থেকে হবে, ফসফরাস থেকে এই চেঞ্জেসটা শুরু হওয়া আরম্ভ হবে। দেখো ফসফরাসের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে। ও কোনটা ইজি মনে হয়, 5টা ইলেকট্রন কাউকে দেওয়াটা ইজি, না 3টে ইলেকট্রন কারোর থেকে নেওয়াটা ইজি? অবভিয়াসলি 3টে ইলেকট্রন কারোর থেকে নেওয়াটা ইজি, কারণ কম এনার্জি লস হবে, তাই তো। তো ও কী করবে, 3টে ইলেকট্রন কারোর থেকে নেবে, তার মানে ওর ভ্যালেন্সি হয়ে যাবে, মানে ফসফরাসের ভ্যালেন্সি কী হয়ে যাবে 3, কারণ ও কী করছে, 3টে এলিমেন্ট কারোর থেকে নিচ্ছে। আমি প্রথমেই বললাম যে কটা এলিমেন্ট না, ইলেকট্রন, কটা ইলেকট্রন ও নিচ্ছে বা কটা ইলেকট্রনও দিচ্ছে সেটার ওপর ডিপেন্ড করছে ওর ভ্যালেন্সি কত হবে। তো এই ক্ষেত্রেও কী করছে, মানে ফসফরাস কী করছে, 3টে ইলেকট্রন নিচ্ছে, তাই তো। তো 3টে ইলেকট্রন যখন ও নিচ্ছে তার মানে ওর ভ্যালেন্সি কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেমভাবে সালফারের কত হয়ে যাবে, ভ্যালেন্সি কত হয়ে যাবে, 2 হয়ে যাবে ভ্যালেন্সি। ঠিক আছে, ভ্যালেন্সি কত হবে, 2 হবে। কেন 2 হবে, কারণ 6টা ওর আছে লাস্ট শেলে, ঠিক আছে, অক্টেট পূরণ করার জন্য আরও 2টো লাগবে নেবে, তো সেই জন্য হয়ে যাবে 2। ঠিক আছে, ক্লোরিনের ভ্যালেন্সি কত হবে, ক্লোরিনের ভ্যালেন্সি হয়ে যাবে 1, কারণ ওর লাস্ট শেলে আছে 7টা, আর একটা নিলে হয়ে যাবে 8টা, তাই তো। তো ও হয়ে যাবে 8 লাস্ট শেলে, তাই তো। তো একটা ইলেকট্রন নিলেই ও অক্টেট পূরণ করে ফেলছে, তাহলে কী হয়ে যাবে, ওর ভ্যালেন্সি কত হয়ে যাবে, ভ্যালেন্সি হয়ে যাবে 1, কারণ একটা ইলেকট্রন নিচ্ছে কে, ক্লোরিন। আর আর্গানের ক্ষেত্রে ভ্যালেন্সি কত হবে, 0, মাথায় রাখবে। আর্গানের ক্ষেত্রে ভ্যালেন্সি কত হবে, আর্গানের ভ্যালেন্সি হয়ে যাবে কিন্তু 0। ঠিক আছে, আর্গানের ভ্যালেন্সি হয়ে যাবে 0। কেন 0, কারণ ওর লাস্ট শেলে দেখো 8টা ইলেকট্রন অলরেডি আছে, ওর না কাউর থেকে নিতে হবে না কাউকে দিতে হবে, কারণ ওর অক্টেট কমপ্লিট। তো দ্যাটস ওয়াই ওর ভ্যালেন্সি হয়ে যাবে 0। ক্লিয়ার? তো কোনো স্টেবল যে এলিমেন্ট, ঠিক আছে, তো স্টেবল এলিমেন্টের সবসময় ভ্যালেন্সি কত হবে, 0ই হবে। কোনো স্টেবল এলিমেন্টের ভ্যালেন্সি 0 হবে। এখানে লক্ষ্য করে দেখো 1 থেকে 4 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে, 1 থেকে 4, ঠিক আছে, মানে এই যে 1 থেকে 4 পর্যন্ত যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আছে, অ্যাকচুয়ালি 1 2 3 4, এই যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, এগুলোর জন্য ভ্যালেন্সিও কত হবে, ভ্যালেন্সিও হয়ে যাবে কিন্তু সেম, মানে ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি ইকুয়াল হবে। মানে যাদের ভ্যালেন্স ইলেকট্রন 1 2 3 4, তাদের ভ্যালেন্সিও কত হয়ে যাবে, 1 2 3 4ই হবে। মানে ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু হবে ভ্যালেন্সি। আর ভ্যালেন্স ইলেকট্রন 5 থেকে 8, ঠিক আছে, 5 to 8 যাদের আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ভ্যালেন্সি কী হয়ে যাবে, সেই ক্ষেত্রে হয়ে যাবে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন, 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পেরেছি। এই জিনিসটা যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে,
এই জিনিসটা তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তো আশা করি ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সিটা আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো আজকে অলরেডি অনেকটা বোঝানোর জন্য ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে, তো আমি আর কিছু বোঝাচ্ছি না আজকে আমি এখানেই স্টপ করছি, ঠিক আছে? আমি নেক্সট দিন বাকি পার্টটা আবার দেবো, ঠিক আছে? তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট সেকশানে জানিও, এবং ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। এবং অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, অবশ্যই দেখো, নইলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? আর কারোর যদি তাও কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ।